মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। সো আমি পায়েল চলে এসেছি তোমাদের সাথে খুবই একটা ইন্টারেস্টিং ট্রাভেলিং ব্লগ নিয়ে। কোথায় যাচ্ছি তোমরা টাইটেল আর থাম্বনেলস দেখে অলরেডি বুঝে গেছো। ইয়েস, আমরা সবাই মিলে যাচ্ছি হরিদ্বারে। আমরা কিভাবে যাচ্ছি, কোথায় থাকছি, কি কি জায়গা ঘুরবো সবই এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে আর হচ্ছে একটা লাইক করে যাবে। আশা করবো এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। সো লেট গেট স্টার্টেড। প্রতি বছরের মতন এবছরও আমরা ফ্যামিলির সবাই মিলে একটা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি। শুধুমাত্র বাবা যাচ্ছে না, তাছাড়া দাদা, মা আর মামুনি, হাজবেন্ড, আমি আর যাচ্ছি হচ্ছে পথিকদা অ্যান্ড পথিকদার মা, কাকিমা। তো সবাই মিলে যাব। বাট এই ট্রিপটা যখন স্টার্ট হয়েছিল অনেকটাই মানে হ্যাপাজেটের মধ্যে দিয়ে ট্রিপটাকে সিলেক্ট করা হয়, কারণ এবছর হরিদ্বারে কুম্ভ মেলাও রয়েছে। কুম্ভ মেলার টাইমে আমরা যাব না, বাট আমরা যাচ্ছি আমাদের 3rd অ্যানিভার্সারি সেলিব্রেট করতে হরিদ্বার আর ঋষিকেশে। তো ফার্স্টে আমরা উপাসনার টিকিট কেটেছিলাম, তো সেটা ক্যান্সেল হয়ে গেল যাওয়ারটা। তার দুদিন বাদে উইদাউট এনি রিজন আমাদের ফেরার উপাসনার টিকিটটাও ক্যান্সেল হয়ে গেছে, আবার রিবুকিং করেছি। সো অনেক প্রবলেম ফেস করে ফাইনালি আজকে আমরা যাচ্ছি। হোপ সো। তো চলো, এখন আজকে হচ্ছে রাত্রিবেলাতে ট্রেন রয়েছে 8:25-এর দুন এক্সপ্রেস। তো এখন যাই। সব গোছগাছ অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি, পেছনে দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ সব রেডি করছি। তো চলো ভিডিওটার সাথে থাকো অ্যান্ড হর হর গঙ্গে বলে ভিডিওটা স্টার্ট করি। এখন আমরা ট্রেন ধরার জন্য, আর মা দাদারাও অলরেডি বেরিয়ে পড়েছে, আর এখানে সব লাগেজ সব রেডিও হয়ে গেছে আমাদের। এখন আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনে যাওয়ার জন্য। চলে এসেছি এখন আমরা হাওড়া স্টেশনে, অন টাইমই চলে এসেছি। সবাই এসে গেছে আর আমাদের ট্রেনে চলে এসেছে। ট্রেনে সব লাগেজগুলো দিয়ে এসে এখন আমরা তুলছি হচ্ছে ফটো। এখানে এখন মা, কাকিমা, মামুনি সবাই বসে পড়েছে। হর হর গঙ্গে। আমরা হরিদ্বার যাচ্ছি 8:25-এর দুন এক্সপ্রেসে, যেটা হরিদ্বার যেতে সময় নেয় 31 ঘন্টা মতন। বাট সব ট্রেনই কিন্তু লেট করে। ট্রেনে উঠে এখন আমরা ডিনার করে নিচ্ছি। তো মা এখানে পরোটা বানিয়ে এনেছিল অ্যান্ড কাকিমারা নিয়েছিল ঘুগনি। তো এটা খুবই টেস্টি হয়েছে। তো রাত্রে আপাতত খেয়ে শুয়ে পড়ি। আমাদের হয়ে গেছে, তো এখন সবাই শুতে যাচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক। ইট ইজ দ্য নেক্সট ডে মর্নিং। তো ট্রেন তো চলছে ট্রেনের গতিতে। খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি। এখন সবে আমরা এলাম বেনারসে। হরিদ্বারে যাওয়ার জন্য তোমরা হাওড়া থেকে ডিরেক্ট ট্রেনে করেও যেতে পারো, তাছাড়াও কিন্তু তোমরা দিল্লি থেকে ট্রেন চেঞ্জ করে হরিদ্বার পৌঁছতে পারো। সেটাতে কিন্তু টাইমিংটা অনেকটাই কম লাগে। তাছাড়াও তোমরা বাই ফ্লাইটেও যেতে পারো, যার জন্য তোমাদেরকে নামতে হবে দেরাদুনে। দেরাদুন থেকে বাই রোড 4 ঘন্টার জার্নি হরিদ্বারের। ভাই তোমার কি আপত্তি? আমরা কখন ধরে ডাকছি? ঠিক আছে এখন তো লাগবে না। এখন চলে এসেছি বেনারসে। তো এখানে একটু কিছুক্ষণ গাড়িটা দাঁড়াবে, আর সেই জন্য ওয়েট করছি। চেপে আর আমাকে ফাইনালি আমরা নেমে গিয়েছি 33 ঘন্টার ট্রেন জার্নি করে হরিদ্বার স্টেশনে। তো এখন বাজে ভোর 4:30। রাইট টাইমেই ট্রেন নামিয়ে দিয়েছে। আর এখানে প্রচণ্ডই ঠান্ডা, 7 ডিগ্রি এখন আপাতত চলছে। তো যাই এখন হোটেলের দিকে আমরা। তো চলে এসেছি আমরা এখন হরিদ্বারে। তো এখনও অন্ধকারই রয়েছে অ্যান্ড ট্রাস্ট মি প্রচণ্ড ঠান্ডা বাইরে। হোটেলে চেক ইন করে নিয়েছি, তোমাদের রুমটা দেখিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের হরিদ্বারের আমাদের হোটেল স্টে ইন রুম। তো এখানে এন্ট্রান্স করে ফার্স্টেই হচ্ছে ডান দিকে একটা ওয়াশরুম রয়েছে, ভীষণই ক্লিয়ার। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে গিজার রয়েছে এখানে, মাস্ট নিডেড। এটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা রয়েছে। তারপরে এখান থেকে এগিয়ে একটা হিউজ বেড রয়েছে, আর বেডের পাশেই রয়েছে হচ্ছে মিরর।
আর এদিকটা দুটো সুন্দর কিউট পেন্টিংও রয়েছে। আর বেডের একদম উল্টো দিকেই রয়েছে হচ্ছে টিভি, যেখানটা আমরা খাট থেকে বসেই টিভিটা দেখতে পারবো। নেক্সট হচ্ছে এখানে রয়েছে একটা মিরর, যেখানে কিনা আমরা জিনিসপত্র সব স্টোর করতে পারবো। আর এদিকে একটা রয়েছে হচ্ছে সিটিং এরিয়া। তো এখানে আপাতত কয়েকটা জিনিস রেখেছি। এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, মিররের নিচেই একটা অরেঞ্জ কাইন্ড অফ বেড সাইড টেবিল রয়েছে। আর এদিক থেকে রয়েছে সুন্দর একটা হরিদ্বারের ভিউ। আর এটা হচ্ছে মায়েদের ঘর, এটা হচ্ছে ডিলাক্স রুম রয়েছে। এখানে হচ্ছে 3টে বেড রয়েছে। আর এখানে রয়েছে সুন্দর কিউট একটা মিরর। চেক ইন করে গেছি হোটেলে, তো খুবই সুন্দর আমাদের ভালো একটা প্রপার্টি পেয়েছি। সো আজকের প্ল্যান হচ্ছে, আজকে আমাদের হরিদ্বারের ডে 1। আর আজকের প্ল্যান আমরা আজকে যাব হচ্ছে হর কি পৌড়িতে স্নান করতে। আপাতত এটাই প্ল্যান আছে। তো যাই, সবাই মিলে এখন অনেকটাই টায়ার্ড রয়েছি, তো স্নানটা করে আসি। আমরা সবাই চলে এসেছি হর কি পৌড়ি ঘাটের এখানে। তো ফার্স্টে আগে আমরা লাঞ্চটা করে নেব, তারপরে আমরা যাব স্নান করতে, কারণ ট্রেনে সেরকম কিছু আমাদের ভাত খাওয়া হয়নি। আমরা এখন এসেছি হরিদ্বারের ফেমাস স্পাইস হোটেলে খেতে। তো হরিদ্বার এসছে আর এই দাদা বৌদিতে খাইনি এমন কোনো লোক নেই। তো সবাই এখানে আমাদের রেকমেন্ড করেছে আসার জন্য, আর সবারই খুব খিদে পেয়ে গেছে, তো সবাই বসে পড়েছি আমরা খেতে। এখন হয়ে গেছে, তো যাচ্ছি এখন আমরা হর কি পৌড়িতে স্নান করতে। খাওয়া দাওয়া করে সবাই এখন খুবই এনার্জেটিক হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি হর কি পৌড়ি ঘাটের দিকে। এখানে ঘাটে যাওয়ার আগেই দুধার ধরে মার্কেট রয়েছে, শপিং মার্কেট। আমরা নিচে হচ্ছে রুদ্রাক্ষ হাতে রাখার জন্য। এখানে ঠাকুরের অনেক বাসনপত্র বিক্রি হচ্ছে, অ্যান্ড কলকাতা থেকে এখানকার প্রাইসটা কিন্তু অনেকটাই কম। এখন রুদ্রাক্ষ, তো এটা পরে বেশ ভালোই লাগবে স্নান করতে। রাস্তার দুপাশের মার্কেটগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি হর কি পৌড়ি ঘাটের দিকে। চলে এসেছি এখন আমরা হর কি পৌড়ি ঘাটে। জলের স্রোত এখানে প্রচণ্ডই। হর কি পৌড়ি ঘাট একসময় গঙ্গাধার কপিলা মায়াপুরী নামে পরিচিত ছিল। মা গঙ্গা এখান থেকেই সমতলের উদ্দেশ্যে প্রবাহিত হন। প্রাচীনকালে এখানে বসবাস করতেন কপিল মুনি, তাই নাম কপিলা। আর যেহেতু সিদ্ধপীঠের এক পীঠ মায়াদেবীর মন্দির এখানে আছেন, তাই এখানকার নাম ছিল মায়াপুরী। রাজা বিক্রমাদিত্যের ভাই হর্থরি এখানে ধ্যান করেছিলেন, তাই তার স্মরণে খ্রিস্টপূর্বের 1ম শতকে রাজা বিক্রমাদিত্য এই হর কি পৌড়ি ঘাটে নির্মাণ করেন। মোগল সময় অম্বরের রাজা মান সিং এই ঘাটে সংস্কার করেন। বৈদিক যুগে মনে করা হয় ভগবান বিষ্ণু এখানে এসেছিলেন। ভগবান বিষ্ণুর অপর নাম হরি, আর পৌড়ি মানে পদক্ষেপ, সেই জন্য এই ঘাটের নাম হর কি পৌড়ি। এই স্থানটি হচ্ছে ব্রহ্মকুণ্ড। এখানে সমুদ্র মন্থন থেকে যে অমৃত লাভ হয়েছিল তার ফোঁটা পড়েছিল। যখন গরুড় ভগবান অমৃতের কলস নিয়ে এখান থেকে উড়ে যাচ্ছিলেন, তখন অমৃতের ফোঁটা পড়েছিল এই স্থানে। এছাড়াও প্রয়াগ, উজ্জয়ন ও নাসিকেও এই অমৃতের ফোঁটা পড়েছিল। তাই এই জায়গাগুলোতে 12 বছর পর কুম্ভমেলা হয়। অ্যান্ড এবছর 2025-এ হরিদ্বারে হবে কুম্ভমেলা জানুয়ারি থেকে। বলা হয় জীবনে একবার হলেও কিন্তু এই হর কি পৌড়িতে এসে স্নান করতে হয়। বিশ্বের প্রায় সমস্ত প্রান্ত থেকে এখানে লোকজন আসে এবং এই গঙ্গা স্নানের অনুভূতিটা এক্সপিরিয়েন্স করে। অনেকদিন ধরে আমাদের এখানে আসার ইচ্ছে ছিল, অ্যান্ড ফাইনালি আমরা এসছি। ফার্স্টেই এখন আমরা এখানে তিলক এঁকে নিচ্ছি মাথায়। গঙ্গার পাড়ে এরকম অনেক দিদিরা, আন্টি, বাচ্চারা তিলক পরানোর জন্য বসে থাকে। তোমরা কিন্তু তাদের থেকে এই তিলকটা পরতে পারো, খুবই সুন্দর লাগে দেখতে।
হর হর গঙ্গে হর হর মহাদেব। ধীরে সুস্থে নামবে শিকল ধরে। জলের এখানে খুবই স্রোত, সেই কারণে শিকল ধরে স্নান করাই ভালো। এত ঠান্ডার মধ্যেও কিন্তু স্নানটা করা যাচ্ছে, জল খুবই ঠান্ডা, বাট স্নান করা যাবে। কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী আর বদ্রীনাথ এই নিয়ে উত্তরাখণ্ডের 4 ধাম। সবকটার যাত্রা কিন্তু এই হরিদ্বার থেকেই শুরু হয়। স্নান করে উঠে এখন আমরা গঙ্গায় প্রদীপ ভাসাচ্ছি। তো এই ফুল, প্রদীপ সবই তোমরা এই গঙ্গার পাড়েই কিনতে পেয়ে যাবে। দাদা প্রতীকটা এখন স্নান করছে, খুবই ঠান্ডা জল। আমাদের পুরো টায়ার্ডনেস, ট্রেনের জার্নি যত টায়ার্ডনেস ছিল যেন স্নানটা করে এক মুহূর্তের মধ্যে সেটা ভ্যানিশ হয়ে গেছে। খুবই ভালো লেগেছে স্নান করে। তো এখানে তোমরা আসলেও ডেফিনেটলি স্নান করে, এটা একটা হোল লাইফ টাইম এক্সপিরিয়েন্স, যেটা কিনা এখানে এসেই তোমরা বুঝতে পারবে। স্নান করে উঠে এখন আমরা এখানের ফেমাস রাবড়ি খাচ্ছি। হরিদ্বারের রাবড়ি, দুধের মিষ্টি খুবই ফেমাস অ্যান্ড অলসো ভেরি টেস্টি। কেমন খেলে দাদা? ইয়াম্মি ইয়াম্মি। এখন আমাদের স্নান করা হয়ে গেছে, তো খুবই ভালো লেগেছে হরিদ্বারের গঙ্গাতে স্নান করে। ভীষণই রিফ্রেশ ফিল হচ্ছে। এই কদিনের যে জার্নি ছিল ট্রেনের, সেটা যেন একদম এক মুহূর্তের মধ্যে হয়ে গেছে। তো এখন আবার যাচ্ছি হোটেলে। বিকেলবেলায় আজকে আবার আসবো আমরা সন্ধ্যা আরতি দেখতে হরকি পৌড়ি ঘাটে। এখন আমি রেডি হয়ে গিয়েছি ফর হরকি পৌড়ি ঘাটের আরতি দেখার জন্য। সো ইট ইজ মাই টুডেস লুক। সো সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি, কয়েকটা অক্সিডাইজ জুয়েলারি পরে নিয়েছি। হরিদ্বারের ফার্স্ট ডে লুক আমার, তো সিম্পল একটা কুর্তি পরেছি। আর এখানে ঠান্ডা প্রচণ্ড, তো আজকে প্রায় 6 ডিগ্রি মতো চলছে, তাও একটু স্টাইলিং করেছি অক্সিডাইজ জুয়েলারি দিয়ে, বাট কিছুই দেখা যাবে না আনফর্চুনেটলি জ্যাকেটের জন্য। তো চলো এখন যাই হরকি পৌড়ি ঘাটে সন্ধ্যা আরতি দেখি। তো লেটস গো। আমার বরমশাইও এখন রেডি হয়ে গেছে, শীতের মধ্যে একদম সবকিছু পরে নিয়েছে, হেড টু টো একদম ফুল রেডি। এখন আমরা টোটো করে চলে এসেছি এখন আমরা হরকি পৌড়ি ঘাটে। তো এখানে সন্ধ্যা আরতির জন্য আমরাও আছি। আরতি এখন শুরু হয়ে গেছে। এখানে খুব কম সময়ের জন্যই আরতি হয়। ओम चंदनम बनते नित्यम। প্রচুর মানুষ এখানে আসে আরতি দেখতে, গঙ্গায় স্নান করতে। তো খুবই ভালো লাগলো এখানকার আরতি দেখে। দেখা হয়ে গেছে। তো এখন আমরা এসেছি এখানে চাট ট্রাই করতে। এখানে এখন আমরা খাচ্ছি আলু টিকি চাট, গঙ্গার পাড়েই সব বিক্রি হচ্ছে। লুক ইয়ামি। পাশেই ঠান্ডার মধ্যে বিক্রি হচ্ছে হট কর্ন আর সিঙ্গারা।
আর এটা নিচে হচ্ছে সিঙ্গাড়া, যেটা কিনা আমাদের বাংলায় বলে পানি ফল। ফার্স্ট টাইম এরকম পানি ফলের একটা ডিশ ট্রাই করছি, ডিফারেন্ট। এখন আমরা এখানকার নাইট মার্কেটটা এক্সপ্লোর করতে বেরিয়েছি। ঠিক সবাই এখন বসেছে এখানে চা খাওয়ার জন্য। अरे ये चाय नहीं पीते। নেক্সট আমরা এখানকার সিঙ্গাড়া নিচ্ছি, ভেরি ডিফারেন্ট ইন শেপ। এখানে ভীষণই ডিফারেন্ট টাইপের একটা সমোসা ট্রাই করছি, হিউজ কাইন্ড অফ সমোসা। আমরা ট্রাই করছি এখানকার ফেমাস লস্যি। লস্যিটা বেশ ভালোই খেতে, থিক অ্যান্ড রিচ খেতে, অ্যান্ড টেস্ট ওয়াইজও খুবই ভালো খেতে। নেক্সট আমরা এখানে ট্রাই করছি গাজরের হালুয়া। এখানকার মিষ্টি কিন্তু খুবই ভালো খেতে, তো এখানে গাজর হালুয়া নিয়ে নিয়েছি, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস। হরিদ্বারের অলিগলি সব মার্কেটিং যতগুলো স্পট রয়েছে, দোকান রয়েছে, সেইগুলো তো অনেক কিছু এখানকার ফেমাস ফুড ট্রাই করেছি। কয়েকটা খুব ভালো লেগেছে, কয়েকটা অ্যাভারেজ লেগেছে। তো এখন আমরা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের জন্য কিছু শপিং করছি। তো এখানে বিশাল বড় একটা মার্কেট রয়েছে শপিং করার জন্য। এখানে প্রচুর হার্বসের দোকান রয়েছে, যেখানে কিনা তোমরা সব রকমই হার্বস পেয়ে যাবে। তাছাড়াও চন্দন খুব রিজনেবল প্রাইসে রয়েছে, অ্যান্ড অথেন্টিক চন্দন এখানে তোমরা পেয়ে যাবে। क्रिस्टल ফ্রিজ ম্যাগনেট। এখন আমরা হরিদ্বার মার্কেট থেকে তো এখন ডিনার করে নিই, রুমেই আমরা ডিনার বলে দিয়েছি। আর খেয়ে কালকে আবার হরিদ্বারের সব মন্দির আর কি কি ভালো জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করার আছে। তো এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই।